জিয়াউর রহমান সরকার ওই সময় অর্থাৎ তৎকালে জিয়াউর রহমান সরকারের শাসনামলে খাল খনন কর্মসূচি গ্রহণ করেন। তৎকালীন কৃষি উন্নয়নে তার খাল খনন কর্মসূচি যুগোপযোগী ছিল এবং কৃষি উন্নয়নে বিশেষ গুরুত্ব বহন করে বা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। যতটুকু পত্রপত্রিকার মাধ্যমে জানা যায় ৩৬৩৬ মাইল তিনি খাল খনন করেন। এই খাল খননের মাধ্যম দিয়ে সারা দেশে অর্থনৈতিক বা কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয় বলে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানা যায়। আজ থেকে ৫০ বছর আগে জিয়াউর রহমান এই কর্মসূচি নিয়েছিলেন তখনকার বাস্তবতার আলোকে তিনি তার দৃষ্টিকোণ থেকে যে সিদ্ধান্ত নিয়েছিলেন তখন বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে সেই সিদ্ধান্তটি সঠিক ছিল এবং কৃষকেরা উপকৃত হয়েছিল। এই কথাটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমাদেরকে বুঝতে হবে এটা আজ থেকে ৫০ বছর আগে যখন এই উন্নয়নমূলক কার্যক্রম হাতে নিয়েছিল এবং ৫০ বছর আগে বাবা করেছিল বলে আজকে ছেলে সেই কর্মসূচি ৫০ বছর পরে করতে হবে এবং সেটাও যে যুগোপযোগী হবে, বিষয়টি কখনোই এরকম নয়। এটা হতে পারে না। আমাদের সিদ্ধান্ত হওয়া উচিত বর্তমান প্রেক্ষাপটে কোন কাজটি করলে আমাদের স্বল্প সম্পদ দিয়ে অধিকতর জনগণের জন্য কর্মসূচি বাস্তবায়ন করা যায় বা জনগণের উপকারে আসে, সেই কাজটুকু করতে হবে। কিন্তু যে হারে যত্রতত্র খাল খনন বর্তমান সরকার করছে এবং এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে, বলা যায় যে অ্যাকচুয়ালি ২ কোদাল মাটি ফেলে কোটি কোটি টাকা লোপাটের একটা অংশ তৈরি করেছে। এই যে কোটি কোটি টাকা লোপাটের যে অংশ তৈরি করেছে, এখানে শুধুমাত্র যে নামকা অবস্থা খাল খনন করে বিষয়টি কখনোই অর্থনীতির জন্য সুখবর বয়ে আনবে না। দিন শেষে এটা হলো শুভঙ্করের পাখি কিংবা দেখানোর উপরে সারা আমাদের দেশের অর্থনীতিকে লুটপাটের একটি অংশের বাইরে কিছুই নয়। এছাড়াও এই খাল খনন আমরা তো বিভিন্নভাবে দেখেছি, অনলাইনে বা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে দেখেছি যে নামকা অবস্থা খাল খনন হচ্ছে। তার থেকে বড় কথা হলো ডুমুরিয়ায় যে খাল খনন কর্মসূচি করছে, সেখানে দেখা যায় যে জননেত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্পের উপরে খাল কেটে সেই অসহায় মানুষগুলোর ঘর বাড়ির উপরে মাটি ফেলছে। এই যে অসহায় মানুষ, যার কোনো ভিটে মাটি নাই, যার কোনো এক কোটা জমি নাই, সেই ভূমিহীন মানুষকে এই আশ্রয়ন প্রকল্পে আশ্রয় দেওয়া হয় বা তৎকালীন প্রধানমন্ত্রী এই আশ্রয় দিয়েছিলেন। সেই বাড়িতে তার মাথা গোঁজার একমাত্র ঠাঁই, যেখানে সেই দরিদ্র নিপীড়িত মানুষের উপরে এভাবে খাল কেটে এই মাটিগুলো তার ঘরের উপরে টিনের উপরে ফেলে বসবাসের অনুপযোগী করে সারা ওই জায়গার এই নিপীড়িত মানুষগুলোকে রাস্তায় বসিয়ে রাখা কখনোই যুক্তিসঙ্গত হতে পারে না। অবশ্যই সরকারের উচিত ছিল এই বিষয়গুলো দেখা। শুধুমাত্র জননেত্রী শেখ হাসিনা এই কর্ম করেছে, এই গরিব দুঃখী মানুষকে সাহায্য সহযোগিতা করেছে বলেই এতটা অবহেলা এই মানুষদের উপরে করা কখনোই ঠিক নয়। বুঝতে হবে যে আজকে আপনারা যে কর্ম করছেন এর ফল পেতে খুব বেশি সময় লাগবে না। আজকের দুনিয়ায় আজকে যা কিছু আপনি করছেন সারা বাংলাদেশ তথা সারা পৃথিবীতে কয়েক সেকেন্ডের মধ্যে চলে যাচ্ছে সবার। সুতরাং এই বিষয়গুলো গোপন রাখার কোনো সুযোগ নাই। যখন সারা দুনিয়ায় এই বিষয়গুলো সবাই দেখছে, তখন আপনাদের প্রতি অর্থাৎ বর্তমান সরকারের প্রতি বিরূপ মনোভাব তৈরি হবে। এই বিরূপ মনোভাব তৈরি থেকেই জনসমর্থন দিনে দিনে কমতে থাকে। এই আজকের যে জনসমর্থন হলডাউন করতে থাকলে একটা সময় কঠিন হয়ে আসবে এই সরকারের পথ চলা। সুতরাং এই গরিব দুঃখী নিরীহ মানুষগুলোর উপরে এভাবে অন্যায় অত্যাচার করা কখনোই সমীচীন হবে না। প্রয়োজনে
শেখ হাসিনা সরকার যতগুলো আশ্রয়ণ প্রকল্প আছে, যদি আপনাদের সামর্থ্য থাকে তার থেকে বেশি করে আরও বেশি কাজ করে দেখিয়ে দিন যে আপনারাও জনগণের জন্য, নিপীড়িত মানুষের জন্য, দারিদ্র এবং ভূমিহীন মানুষের জন্য কাজ করছেন। এই বিষয়টি কাজ না করে এই ভূমিহীন মানুষেরকে নির্যাতন করা, তাদেরকে যে শেখ হাসিনা সরকার যে সুযোগ সুবিধা দিয়েছিল, যে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে যে ছোট্ট একটু ঘর দিয়েছিল, এই ঘরটা এভাবে মাটি ফেলে নষ্ট করে তাদের বসবাসের অনুপযোগী করে তোলা কোনো অবস্থায় সমীচীন নয়। আপনার যে খাল খনন করছেন, কতটুকু উপকৃত হবে জানি না, কিন্তু ইনস্ট্যান্ট ওই ব্যক্তিবর্গ, ভূমিহীন মানুষের যে ব্যাপকভাবে ক্ষতি হচ্ছে, এটা সারা দেশের মানুষ জানছে, বুঝছে। সুতরাং আপনাদের উপরে যে সুদৃষ্টি যেসব মানুষগুলোর উপরে, আপনাদের উপরে ছিল, সেসব মানুষের চিন্তার পরিবর্তন আসতে বাধ্য হবে। কেননা যারা নির্যাতন হয়, আমাদের দেশের মানুষ নির্যাতিতের পক্ষে থাকে, কখনোই ভূমিদস্যুদের পক্ষে কিংবা কোনো জোরদারের পক্ষে থাকে না। সুতরাং অবশ্যই এই সরকারের উচিত হবে এই বিষয়গুলো আরও যত্নশীল হওয়া এবং জনগণের জন্য কাজ করা, গরিব দুঃখী মানুষের জন্য কাজ করা, ভূমিহীনদের জন্য কাজ করা। তা না করে এইভাবে এই ভূমিহীন মানুষকে নির্যাতন করলে তার ফল কখনোই ভালো হবে না। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য একটা বিষয়ে অন্য এক সময় কথা বলবো। আজকের মতো পর্যন্তই। আল্লাহ হাফেজ।